ওয়েলকাম টু কেপি নলেজ হাব, তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি। তো নোটিশটি দেখে তোমরা বুঝতেই পারছো, তোমাদের আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 এখানেতে তোমাদের একটি বড় বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো আমরা এই বিজ্ঞপ্তিতে কোথায় কী ভ্যাকান্সি আছে না আছে, কোন জেলায় রিক্রুটমেন্ট হবে, তো সেই সব সম্পর্কে আমরা দেখে নেব। তো তোমাদের একটি বড় ভ্যাকান্সি আসতে চলেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মোট ভ্যাকান্সি হচ্ছে গিয়ে তোমাদের প্রায় 18,650 মতো। এটি প্রায় সমস্ত জেলাতেই তোমাদের রিক্রুটমেন্ট হবে। তো এটি তোমাদেরকে অনলাইনেতে আবেদন করতে হবে। তো এখানেতে আমরা দেখে নেব এখানেতে কী বলছে। তো এখানেতে বলেছে আইসিডিএস নিয়োগ 2025 18,650 শূন্যপদ, জেলাভিত্তিক রিক্রুটমেন্ট হবে। তোমাদের প্রত্যেক জেলাতেই এটি রিক্রুটমেন্ট করা হবে। তো আমরা দেখে নেব যে তোমাদের কোন কোন জেলার মধ্যে রিক্রুটমেন্টটি হতে চলেছে। তো এটি তোমাদের প্রথমে দেখে নেবে যে কবে বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে এবং কবে থেকে আবেদন তোমরা করতে পারবে। সেটি হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 2025 সম্ভাব্য। তার অনলাইনের আবেদন শুরু হবে তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। তারপরে অনলাইনের আবেদন শেষ তারিখ হচ্ছে গিয়ে অক্টোবর 2025 প্রথম সপ্তাহ অবধি। তারপরে এটি তোমাদের পরীক্ষা অনুযায়ী রিক্রুটমেন্ট হবে, তাই তোমাদের এটি প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে মেন্স পরীক্ষা হবে। তো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2026 এবং মেন্স পরীক্ষা হবে এপ্রিল 2026 তারিখে। এবং তোমাদের আরেকটি আছে ইন্টারভিউ প্রসেস, সেটি হবে জুন জুলাই 2026-এ। তো এই ছিল তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং কবে থেকে আবেদন হবে এবং আবেদনের শেষ তারিখ এবং পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে সেটা নিয়ে। এবার আমরা দেখে নেব যে তোমাদের কোথায় কোন জেলায় কত ভ্যাকান্সি আছে সেটা আমরা একবার দেখে নেব। তো এখানেতে তোমরা দেখে নিচ্ছ যে তোমাদের প্রতিটা জেলাতেই মোটামুটি রিক্রুটমেন্ট হতে চলেছে। প্রায় 22টা জেলাতে তোমাদের মোট 18,650 পদের রিক্রুটমেন্ট হবে। তো আমরা প্রথম থেকে দেখে নেব যে কোথায় কোন জেলায় রিক্রুটমেন্ট হচ্ছে। তো প্রথম হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার 750 প্লাস রিক্রুটমেন্ট হবে। তারপর হচ্ছে বাঁকুড়া জেলা, আনুমানিক শূন্যপদ হচ্ছে গিয়ে 800 প্লাস। তারপর হচ্ছে গিয়ে বীরভূম জেলা, আনুমানিক শূন্যপদ হচ্ছে গিয়ে 700। তারপর হচ্ছে কোচবিহার জেলায়, সেখানেও আনুমানিক শূন্যপদ হচ্ছে গিয়ে 700। এবং দার্জিলিং, সেখানেও আনুমানিক রিক্রুটমেন্ট হবে 550 জন। তারপর দেখে নেব আমরা দক্ষিণ দিনাজপুরে প্রায় 600 জন রিক্রুটমেন্ট হবে। তারপর হচ্ছে গিয়ে পূর্ব বর্ধমান, সেটা হচ্ছে গিয়ে 950 প্লাস আনুমানিক শূন্যপদ এর রিক্রুটমেন্ট হবে। তারপর 8 নম্বর হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 900 প্লাস রিক্রুটমেন্ট হবে। তারপর হচ্ছে হাওড়া জেলায় 850টা শূন্যপদ আছে। তারপর হুগলি জেলায় 950টি শূন্যপদ আছে। জলপাইগুড়ি জেলায় 800টি শূন্যপদ আছে। তারপরে কালিম্পং জেলায় 300টা শূন্যপদ আছে। তারপরে কলকাতা জেলায় 800টা শূন্যপদ আছে এবং মালদা ডিস্ট্রিক্টে 950টি শূন্যপদ আছে। তারপরে মুর্শিদাবাদ জেলায় 1200টা শূন্যপদ আছে। মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছ অনেকই ভালো ভ্যাকান্সি আছে। তারপরে নদিয়া ডিস্ট্রিক্টে 900টা শূন্যপদ। তারপরে উত্তর 24 পরগনায় 1400টা শূন্যপদ। তারপরে উত্তর দিনাজপুর জেলায় 700টা শূন্যপদ। পশ্চিম বর্ধমান জেলায় 900টা শূন্যপদ আছে। তারপরে হচ্ছে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় 950টি শূন্যপদ আছে এবং পুরুলিয়া জেলায় 800টি শূন্যপদ আছে এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 1200টি শূন্যপদ আছে। তো এই তোমরা কোন জেলায় বাস করছো সেটা ভালো করে তোমরা দেখে নিও এবং তোমাদের কত শূন্যপদ আছে তোমরা সেটা দেখে নেবে। তো এরপর আমরা দেখে নেব যে এর শিক্ষাগত যোগ্যতাটা কী চেয়েছে এবং এর বেতন কীরকম কী দেবে। তো এখানেতে তোমাদের আনুমানিক বেসিক পে দেবে, পে 3 অনুযায়ী, সেটি হচ্ছে তোমাদের 20,000 থেকে 35,000 অবধি দেবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তোমাদেরকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
প্রাপ্ত হতে হবে এবং তোমাদের বয়স সীমা হচ্ছে গিয়ে সাধারণত 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং কেউ যদি কোনো কাস্টে থেকে থাকে তাহলে তাদের বয়সে ছাড় আছে। এবং তোমাদের ভাষা হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে বাংলা লিখতে ও পড়তে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। তারপর হচ্ছে গিয়ে পরীক্ষা পদ্ধতি, এটি হচ্ছে গিয়ে সাধারণত 3টি পদ্ধতিতে তোমাদের হবে। প্রথমটি হলো প্রিলিমিনারি পরীক্ষা, তারপর হচ্ছে মেন্স পরীক্ষা, তারপর হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে ইন্টারভিউ। তোমাদের কি সিলেবাসে কি থাকছে সেটাও একবার আমরা দেখে নেব। সেটি হচ্ছে গিয়ে তোমাদের আইসিটি সুপারভাইজার্সের সিলেবাস হচ্ছে গিয়ে প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষায় থাকছে সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত ও রিজনিং। তারপর হচ্ছে মেন্স পরীক্ষা হচ্ছে গিয়ে তোমাদের ভাষাগত দক্ষতা, রচনা, অনুবাদ এসব থাকবে। তারপরে তোমরা কিভাবে এটি অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমরা একবার দেখে নেবো অফিসিয়াল ওয়েবসাইটটা। তোমরা যখন রিক্রুটমেন্টটি বেরোবে অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে, সেইটার ওয়েবসাইট হচ্ছে গিয়ে এটি এবং তোমাদের একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে এবং তোমাদের যদি জেনারেল কাস্ট বা ওবিসি হয় তাহলে তোমাদের ফিস লাগবে, সেটিও তোমাদেরকে জমা করতে হবে এবং সাবমিট করার পর যে তোমাদের ডাউনলোড ফর্ম থাকবে সেটি তোমরা প্রিন্ট করে রেখে দেবে। তো এই ছিল আমাদের আজকের একটি বড় রিক্রুটমেন্ট পদের আলোচনার বিষয়। তো এখানেতে তোমরা ভালো করে রিক্রুটমেন্টটি নোটিশটি ভালো করে দেখে নিও এবং তোমরা কোন জেলায় বাস করো সেটি কমেন্টেতে জানিও এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।